ফার্স্ট আমরা দেখব যে অ্যানথ্রাসিন সিস্টেমে নোমেনক্লেচারটা আমরা বাম দিক কিংবা ডান দিক যেখান থেকে শুরু করতে পারি। ফার্স্ট এই যে 1 2 3 4, তারপরে এই রিংটা বাদ দিই ডান দিকে রিংয়ে আসছি 5 6 7 8, আবার এখানে 9 10। এটা আমরা 10টা পর্যন্ত করতে পেরেছি। এরপরেও যদি আমরা নোমেনক্লেচার করতে চাই তখন কি হবে না, এটা হবে 11, এটা হবে 12, এটা হবে 13, আর এটা হবে 14। সিম্পল এই সিস্টেমে এরকম ভাবে নাম্বারিং সিস্টেম করা হয়। আমরা যদি ডাবল বন্ডের পজিশনগুলোকে ভ্যারি করে করে অ্যানথ্রাসিনের মোট 4 ধরনের স্ট্রাকচার ড্র করতে পারি, রেজোনেন্স স্ট্রাকচার। এবার আমরা জানি যেই সমস্ত রেজোনেন্স স্ট্রাকচারগুলোতে বেঞ্জিনয়েড ফর্ম বেশি থাকবে সেগুলো বেশি স্টেবল হবে। তাহলে এই ফার্স্ট দেখি আমরা, তো এটা হচ্ছে কি বেঞ্জিনয়েড, আবার একইভাবে এটাও কিন্তু একটা বেঞ্জিন রিং। তাহলে দুটো এখানে বেঞ্জিনয়েড, একটা কুইনোয়েড ফর্ম আছে। আচ্ছা, এই ডান দিকটা দেখি, এখানে কি পাবো আমি, একটাই মাত্র বেঞ্জিন রিং আছে। আচ্ছা, এটা যদি কি পাবো আমি, এখানেও কিন্তু এই একটাই বেঞ্জিন রিং আছে, বাকিগুলো কি কুইনোয়েড ফর্ম। আর ডান দিকে এটা কি পাবো আমি, এই একটা বেঞ্জিনয়েড ফর্ম, একইভাবে এটাও একটা কিন্তু বেঞ্জিনয়েড ফর্ম। তাহলে এই চারটার মধ্যে এই ফার্স্ট স্ট্রাকচারটা এবং এই লাস্ট স্ট্রাকচার, এই দুটোতেই দুটো করে বেঞ্জিনয়েড ফর্ম আছে, যার ফলে এই দুটো হবে কি মোর স্টেবল কম্পেয়ার টু আদার টু। এবার আমরা অ্যানথ্রাসিনের সিনথেসিস দেখব। ফার্স্ট সিনথেসিস হচ্ছে কি না ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন। না যদি আমরা বেনজোইল ক্লোরাইডকে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করি তাহলে কি হবে না, দুটো সিসি বন্ড ফর্ম হবে, এখানে এটা আর এই যে এখানে এটা সিসি বন্ড ফর্ম হবে। এগুলো প্রথমে ডাইহাইড্রো অ্যানথ্রাসিন তৈরি হবে, সেখানে আবার অ্যারোমেটাইজেশন হলে ফুললি অ্যারোমেটিক হয়ে গিয়ে পিওর অ্যানথ্রাসিন তৈরি হবে। তাহলে এভাবে আমরা ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন ইউজ করে বেনজাইল ক্লোরাইড থেকে অ্যানথ্রাসিন তৈরি করতে পারি এক স্টেপে। এবার আসছি এলবি রিয়াকশন। এখানে কি করা হয় না, এখানে অর্থ বেনজোইল টলুইনকে পাইরোলিসিস করা হয়। পাইরোলিসিস অর্থ কি না হিট করা হয়। হিট করলে এই CH3 গ্রুপের সঙ্গে এখানে একটা সিসি সিঙ্গেল বন্ড তৈরি হয়ে যায়। প্রথমে সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড তৈরি হয়ে যায়, এই দিয়ে অ্যানথ্রাসিন। পাইরোলিসিস মানে কি অনেক বেশি হাই টেম্পারেচারে হিট করা হয়। এবার আসছি আমরা ডিলসেল্ডার রিয়াকশন ইউজ করে আমরা সিনথেসিস করব। ফার্স্ট কি করা হয় না, এই যে 1,4 ন্যাপথোকুইনোনের সঙ্গে যদি আমরা 1,3 বিউটাডাইনকে হিট করি, হিট করলে কি হবে না, এই যে ডিলসেল্ডার রিয়াকশন হবে। প্রথমে এখানে অ্যাটাক করবে, আবার এই বন্ডটা এসে এখানে অ্যাটাক করবে, তারপর এই বন্ডটা জাস্ট রিঅ্যারেঞ্জ হয়ে এই মাঝে চলে আসবে। এইভাবে ফার্স্ট আমরা এটা পেয়ে যাব। এটা পাওয়ার পর একে যদি আমরা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করি তাহলে কি হবে, এই পুরো রিংটা কিন্তু তখন অ্যারোমেটাইজ হয়ে যাবে। এখনো দুটো কিটো ফর্ম আছে, দুটো কিটো গ্রুপ আছে 9 10 অ্যানথ্রাকুইনন। এটাকে আমরা কি করব না, জিঙ্ক দিয়ে ডিস্টিল করে দিলে এই গ্রুপটা কিন্তু রিডাকশন হয়ে গিয়ে আমরা অ্যানথ্রাসিন পেয়ে যাব, তাই তো। এভাবে আমরা 1,4 ন্যাপথোকুইনন থেকে কিন্তু অ্যানথ্রাসিন তৈরি করতে পারি। এবার আসছি আমরা যে বেনজিনের সঙ্গে যদি আমরা থ্যালিক অ্যানহাইড্রেটের করি না ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন করি, তাতে কি হবে না, একটা গ্রুপ প্রথমে এখানে জুড়বে আর একটা সালফিউরিক অ্যাসিড আর একটা অ্যাসিড হয়ে যাবে। তাহলে জুড়ে গেছে, এখানে হচ্ছে অ্যাসিড হয়ে গেছে। এবার যদি আমি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিই তাহলে কি হবে, এখান থেকে একটা জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সিসি বন্ড তৈরি হয়ে যাবে, সিম্পল অ্যানথ্রাকুইনন হয়ে গেছে। আবার আগের মতো জিঙ্ক দিয়ে ডিস্টিলেশন করে দিলে কি হবে, আমার পিওর অ্যানথ্রাসিন তৈরি হবে। তাহলে এভাবে আমরা বেনজিন থেকে ডিরেক্টলি অ্যানথ্রাসিন তৈরি করতে পারি আমরা ফ্রিডেল-ক্রাফট রিয়াকশনকে ব্যবহার করে।